Ajmeri 24 TV. Subscribe now. بمثله مددا নবী আপনি বলুন আমার রবের কথাগুলি কি লেখার জন্য আর বলার জন্য যদি তামাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলিকে কালি বানানো হয় ওই সমুদ্ররূপী পানিরূপী কালিগুলি শেষ হয়ে যাবে যদি এইরকম আরো 7 দরিয়ার পানি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের পানিকে কালি বানাইয়া আল্লাহর কালাম ব্যাখ্যা লেখা শুরু করা হয় তারপরেও সেই কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এটা হচ্ছে সে কোরআন নবীজি বলেছেন ফিহি মাসাবিহুল হুদা ও মানারিল হিকমা এটা হেদায়েতের প্রদীপ হেদায়েতের মশাল আর জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ মিনার লা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু এর আশ্চর্যকারিতা কখনো শেষ হবে না দিন যত বাড়বে কোরআনের আশ্চর্যকারিতা তত বাড়তেই থাকবে আকর্ষণ বাড়তেই থাকবে কোরআন শোনার জন্য কোরআন বুঝার জন্য লোক আগের থেকে বাড়ছে না কমছে বেড়েছে যেখানে কেরাত সম্মেলন হয় লক্ষ লক্ষ লোক জামাত হয় 15 বছর যে চাপায়ে রেখেছে কোরআন শুনতে দেয় নেই এখন আমাদের স্নেহের অনেক 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 ছোট ভাই আজহারি তার মাহফিলে এখন লক্ষ লক্ষ লোক হয় যেরকম ঠিক কিনা কোরআনের কাছে মানুষ আসবে কাজী মুফতি ইব্রাহিম সাহেব তিনি তার প্রত্যেকটা গণনায় বলছেন কিয়ামত আর এক বিগত আরেক বিগত আরেক বিগত কিয়ামত খুব কাছে মানুষ কোরআনের কাছে আসবে ইসলামের কাছে আসবে সিরিয়ার বিজয় হবে ফিলিস্তিনের বিজয় হবে হিন্দুস্তানের সাথে আমাদের যুদ্ধ হবে এবং ভারতের অসংখ্য যুবকরা কালেমার পতাকা তলে আসবে গোটা দুনিয়ায় ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ ইমাম মাহদী আসবে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় দেখা যাবে এই স্বর্ণের পাহাড় লইয়া সব শক্তিশালী রাষ্ট্রগুলির মধ্যে মারামারি শুরু হবে এই শুরু হয়ে যাবে বিশ্বযুদ্ধ এর মধ্যে ইমাম মাহদী আসবেন হযরতে ঈসা আসবেন তারপর দাজ্জাল আসবে এরপরে যা হওয়ার হবে এরপরে কিয়ামত প্রিয় বন্ধুগণ তো কোরআনে কারীম এখানে আল্লাহ তাআলা বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী এখানে আল্লাহ তাআলা বলতেন ঈমান আনো আল্লাহর উপর রাসূলের উপর আর আল কুরআনিল্লাযী আনজালনা আমি যে কোরআন নাযিল করেছি কোরআনের উপর কিন্তু আল্লাহ এখানে কোরআন বললেন না বললেন কি নূর কি বলেছেন নূর আগে আমরা কোরআন নিয়ে কথা বলবো তারপরে আমরা ঈমান বিল্লাহ ঈমান বির রাসূল নিয়ে কথা বলবো কোরআনের আলোচনাটাকে আগে আমি আগাই আনতেছি এই জন্য যেহেতু আমরা আলোচনা এই মাহফিলে আয়োজন করেছে এই জগৎপুর দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওয়ান নূরিল্লাযী নূরের উপর ঈমান আনো ওই নূর থেকে নুরানি মাদ্রাসা নূর থেকে নুরানি হাফিজিয়া মাদ্রাসা তার মানে বোঝা গেল কি কোরআনের নাম একটা নয় অনেকগুলি ঠিক না কোরআনের নাম 56টা নাম কোরআনে কয়টা নাম 56টা নাম কোরআনের এক নাম কোরআন এক নাম হুদা এক নাম কিতাব এক নাম বাইজিনাত এক নাম শিফা এক নাম নূর এক নাম জিকির এক নাম ফুরকান এক নাম বাইজিনাত এক নাম দলিল এগুলি সব কোরআনের নাম তো নূর হচ্ছে একটি নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অসংখ্য হাজার হাজার হেফজুল কোরআন মাদ্রাসা আছে আর এই হেফজুল কোরআন মাদ্রাসার মধ্যেই তৈরি হয় গড়ে ওঠে এই ছোট্ট ছোট্ট হাফেজগুলি যাদেরকে আমি হেফজ সবক দিলাম কোরআন সবক দিলাম সূরা ফাতিহা পড়ালাম এই ছোট্ট ছোট্ট মুক্তোর দানাগুলি এদের সিনার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন সংরক্ষণ করে দেন এই সংরক্ষণের নাম হলো হাফেজ এই সংরক্ষণের নাম হলো হিফজ আর যারা এই কোরআনটাকে তাদের
সিনার মধ্যে সংরক্ষণ করেন তাদেরকে বলা হয় হাফেজ। আর এই সিনার ভিতরে কোরআন রাখার যিনি ক্ষমতা দেন তার নাম আল্লাহ। সুবহানাল্লাহ। তার নাম কি? আল্লাহ। আচ্ছা, কোরআন ছেলেরা মুখস্থ করে কেন? পৃথিবীতে ত্রিপিটক, বেদ, বাইবেল, জিনাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যতুর্বেদ, অসংখ্য কিতাব আছে। আল্লাহর কসম, একটা কিতাবের হাফেজ সারা পৃথিবীতে ঘুরলে আপনি পাবেন না। পাওয়া যাবে? যাবে না। ওরা নিজেরা নিজেদের কিতাব দেখে দেখে পড়তে পারে না, হুজুর দাঁত ভেঙে যায়, দাঁত ভেঙে যায়। মুসাইলামাতুল কাজ্জাব, এই লোকটা মিথ্যার নবুয়তের দাবিদার ছিল। তো তার উম্মতরা বলতেছে, দেখবেন বাজারে ফসা পেঁয়াজেরও কাস্টমার আছে, ফসা মাছেরও কাস্টমার আছে, আছে না? তো এইরকম মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, তো লোকটারও কিছু উম্মত ছিল। তো লোক আইসা বলছে যে নবী সাহেব, মুহাম্মদের উপর কি সুন্দর কোরআন নাজিল হতো, লোকেরা কান্ত, আপনার উপর এরকম ওহী টহী আসে না? কহে আসে, তো অপেক্ষা করো। মুসাইলামাতুল কাজ্জাব লম্বা শুয়ে আছেন, হঠাৎ করে একটা চিৎকার দিলেন, করে একটা চিৎকার দিলেন। লোকেরা তো ভয় পেয়ে গেল, নবী সাহেব কি হয়েছে? চুপ, জিবরাইল আসছে ওহী নিয়ে, অপেক্ষা করো। কতক্ষণ পরে মুসাইলামাতুল কাজ্জাব বলছে, আমার জিবরাইল এসেছে, আল্লাহ আমার কাছে ওহী দিয়ে গেছে। হুজুর একটু তেলাওয়াত করেন। তো বলতেছে, ইন্না আতাইনাকাল আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। পড়ো তোমরা। এখন লোকেরা পড়তে যাইয়া ওদের আক করতে করতে কারো কারো বমি চলে আসতেছে। হুজুর এটা কি শুনাইলেন? আমরা এটা পড়তে যাই, আমাদের বমি আসতেছে। মুহাম্মদের কাছে কি সুন্দর কোরআন আসে, লোকেরা পড়ে, চোখ দিয়া পানি ঝরে যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার, পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি সুন্দর কালাম, বুঝেন বা না বুঝেন চোখ দিয়ে পানি ঝরে। জোরে কোন ঠিক কিনা? তারাবির নামাজে, এই যে আর 1-2 মাস পরে আসছে, তারাবির নামাজে যখন হাফেজরা তারাবি পড়ে, আমি আপনি বুঝি বা না বুঝি এইভাবে শরীরটা ঢুলতে থাকে, ঢুলে কিনা? অজান্তে শরীর ঢুলে। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ত্রিপিটক শুনলে এরকম শরীর ঢুলবে? একটু পড়ি। হোতার বিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্লাহ অল্লাম অল্লাহ রহস্যল্ল কাং বরস্য নির্ঘাতকম। শরীর ঢুলা তো দূরের কথা, মজায় তো লাগে নাই। যেরকম ঠিক কিনা? মজাই লাগে নাই। আর কাবা শরীফের ইমাম সাউদ আশ-শুরাইম কি সুন্দর করে পড়ে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله أكبر। কোরআন শুনতে ভালো লাগে, পড়তে মজা লাগে। আপনাদের ছেলেগুলিকে এখানে দিয়েছেন, এরা যখন আমার সামনে দাঁড়িয়েছে, কোরআন হাতে নিয়ে বলি, বিশ্বাস করুন আমার কলিজাটা এত বড় হয়ে গেছে। এদের মতন আমার একটা ছেলে নাজেরা পড়ে ঢাকা আল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, ইংলিশ আরবি স্পোকেন সহ হিফজুল কোরআনে পড়ে, যেন আমার ছেলেটা সামনে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, মোবাইলেও তেলাওয়াত আছে, অনেক দারুণ তেলাওয়াত, এখনো নাজেরা পড়ে। আপনাদের ছেলেগুলিকে হাফেজ বানাবেন, আপনি হাফেজের বাবা হবেন। এই যে হাফেজ তাকরিম, নাম শুনেন নাই? এই আমার বাসা যেখানে পাশে উত্তর বাড্ডা
বাইতুল মুকাদ্দাস মুকাদ্দাম মসজিদ কুইতি মসজিদ কোটার মসজিদের খাদেম ছিল ওর আব্বা। কি সৎ দেখুন, ওনাকে বলছে আপনি বোর্ডিংয়ের হিসাবটা রাখবেন। তিনি বলছেন যে কমিটিকে স্যার সভাপতি আমি এটা পারবো না, আমি মূর্খ মানুষ, পারবো না। কেন আপনাকে এটা রাখতে হবে? যদি আমাকে জোর করে চাপিয়ে দেন আমি চাকরি ছেড়ে দিব। তাকে বের করে দিল, চলে গেলেন। এই টাঙ্গাইলের গরিব মানুষ, আল্লাহ সেই লোকের ঘরে, এই সৎ লোকের ঘরে আল্লাহ হাফেজ তাকরিমকে পয়দা করে দিলেন। 2022 সালে আমাদের মদিনা বিশ্ববিদ্যালয় মাহফিল ছিল, আল মাহের জান 10ম অনুষ্ঠান। ওখানে আব্দুর রহমান সোদাইসি এলেন, কাবা শরীফের প্রধান ইমাম, সাউদ সোরাইব, মাহের আর মা কালী, তারপরে আপনার আব্দুর রহমান আল হুজাইফি মদিনার ইমাম, এরা সবাই এলেন। আমিও ভাঙ্গাসুরা মানুষ, আমার যোগ্যতা নাই। আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদের কারণে দাওয়াত পেয়ে এক কোণে বসেছিলাম। প্রিয় ভাইরা, তো সেখানে এই হাফেজ তাকরিম এরাও গেল, হাফেজ আব্দুল সাকিব, রাইহান। মানুষ বিশ্বাস করেন লজ্জায় মাথা তুলে আমাদের দিকে তাকিয়ে কথা বলে না, এত লাজুক ছেলে। সুতরাং আপনাদের এই ছেলেগুলিকে মাদ্রাসা যারা দিবেন তারা ধন্য হয়ে যাবে। একটা ছেলে যদি হাফেজ হয় আপনার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কোরআন আপনার ছেলের মেমোরির ভিতরে মেমোরাইজ করে দেওয়ার জন্য, সংরক্ষণ করে দেওয়ার জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর আমি আল্লাহ পাক এই কোরআন সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে কোরআন সংরক্ষণ করবেন? একটা দৃষ্টান্ত হচ্ছে হাফেজে কোরআনগুলি। এদের সিনা কাটলে, মাথা কাটলে, কলজা কাটলে কোরআন দেখা যাবে? যাবে না। আল্লাহ কোন জায়গায় সংরক্ষণ করেছেন এটা আল্লাহ ভালো জানেন। প্রিয় ভাইরা, কোরআনে কারীম এমন একটি কিতাব, এটা বুঝেন। আসলে কথা তো অনেক ছিল, এরপরে যারা আছেন বিজ্ঞ, আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই শিক্ষিত মানুষ। এই কোরআনটা জীবন বিধান। কোরআনটা কি? এটা ধর্মীয় কিতাব নয়। লোকেরা এটাকে ধর্মীয় কিতাব বলে, আসলে এটা ধর্মীয় কিতাব নয়, এটা জীবন বিধান। ধর্মীয় কিতাব ওই যে ত্রিপিটক, বেদ, বাইবেল, ওখানে মিষ্টি মিষ্টি কথা আছে, শত্রুকে ক্ষমা করে দিও, জীব হত্যা মহাপাপ, মানুষকে প্রেম ভালোবাসা দিও, এগুলি হলো ধর্মীয় কিতাবের কথা। আর জীবন বিধানের কথা হচ্ছে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, কৃষি নীতি, বিবাহ নীতি, রাজনীতি নিয়ে যেই কিতাবে কথা বলা আছে ওইটার নাম জীবন বিধান। সুবহানাল্লাহ। এটার নাম কি? জীবন বিধান। এটা শুধু মা বাপ মরলে আমাদের মতন মোল্লারা দাওয়াত দিয়ে এক খতম পড়াবার কিতাব নয়। জেন ভূত ধরলে পরে এ কোরআন দিয়ে জেন ভূত তাড়াবার কিতাব এটা নয়। এটা হচ্ছে দা হোলি কোরআন, আওয়ার কনস্টিটিউশন। কোরআন হচ্ছে আমার আপনার গোটা দুনিয়ার জন্য সংবিধান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে ফৌজদারি দণ্ডবিধি আছে, আদালতের কথা আছে, সচিবালয়ের কথা আছে, মন্ত্রণালয়ের কথা আছে, আর কি আছে? গরুর নামে সূরা আছে, সূরাতুল বাকারা। মহিলাদের নামে সূরা আছে, সূরাতুন নিসা। খাবার টেবিল, ডাইনিং টেবিলের নামে সূরা আছে, সূরা আল মায়েদা। পেশাব পায়খানা পরে ঢিলা কুলুপ ব্যবহার করেন, এই ঢিলা কুলুপের নামে সূরা আছে, সূরা আল আহকাফ। পিপলার নামে সূরা আছে, সূরাতুন নমল। হাতির নামে সূরা আছে, সূরাতুল ফিল। এরপরে 5 আগস্ট যে মহাসমাবেশ এলো ঢাকা, এই মহাসমাবেশের নামে সূরা আছে, সূরাতুল হাসর। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে এটা জীবন বিধান। কথা কি এক কথা বুঝাতে পারছি? এটা হেদায়েতের কিতাব। এটা মানলে লাভ না ক্ষতি? লাভ। বিগত 15 বছর মানেন নাই, এই জন্য শেষা খাইছেন, দুফা খাইছেন, মাইর খেয়েছেন, কারাগারে গেছেন, আয়নাঘরে গেছেন, মাইরা কঙ্কাল বানাইয়া ওই আপনার চট্টগ্রামের পতেঙ্গা নদীর মধ্যে ওই যে ইলিয়াস আলীরে ফালাই দিছে না, পতেঙ্গা নদীর কর্ণফুলি, মাইরা পাথর বেঁধে বস্তা সহ সিলেটের ইলিয়াস আলীকে ওখানে ফালাইছে। তথ্য বের হয়েছে। লাকসামের হুমায়ুন কবির এরা কই গেছে আল্লাহ জানে। পারভেজ ফিরে আসছে নাকি? আসে নাই।
এর কারণ কি? এই জাতি কোরআন মানে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের দাম দেয় নাই, আর কোরআনের রাষ্ট্র গঠন করার চিন্তাও করে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? এখনো একজন বলতেছেন, ভাই কই দেন, রাগ করি দেন নাকি? বা আপনার এখনো এক বড় নেতা গত 3 দিন আগে বলেছে, রাষ্ট্র চালাবার ক্ষেত্রে আমরা শরীয়তের কোনো আইনকে তোয়াক্কা করব না। আমি গতকাল কুতুবদিয়ার হাজার হাজার জনতার সামনে কোরআন হাতে নিয়ে বলে আসছি, যারা বলে রাষ্ট্র চালাতে গিয়ে শরীয়তের আইনকে মানবে না, আল্লাহর কসম ওরা ক্ষমতায় আসবে না, এই জাতি তাদেরকে গ্রহণ করবে না। মুগ্ধ আবু সাইদ আরো বোনেরা রক্ত দিয়ে অন্য কোন জাহেলকে ক্ষমতায় বসাবার জন্য স্বাধীন করে যায় নাই, ওরা রক্ত দিয়েছে এই দেশটা বৈষম্যহীন, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, কোরআন ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য। এরকম একটা রাষ্ট্র চান তো আপনারা? ইনশাআল্লাহ। তাহলে কোরআনের কাছে আসতে হবে, এটা হেদায়েতের কিতাব। কোরআনের কাছে আসলে যুবকরা ভালো হয়। একটা দৃষ্টান্ত দিয়ে আমি পরবর্তী 2টা চ্যাপ্টারের কথা বলবো। আমার বাবারা, ভাইয়েরা, বিশর বিন হানাফি নামী একজন যুবক ছিল। প্রতিদিন মদের আড্ডায় চলে যেত, নারী নিয়ে ফুর্তি করত, জেনা করত, ব্যভিচার করত। আজকে বিশর বিন হানাফি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আরবি লেখা একটা কাগজ উড়ে তার পায়ের কাছে পড়লো। একটা কাগজ তার পায়ের কাছে পড়ল। আমার দিবেন, নাম লিখবেন, দেন। সবাই একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মুহাব্বতের সাথে পড়েন, গুনাহ মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নদীর কল কলে ঢেউয়ের ছল চলে, ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই গান শুনে মন, তেজে নীরবে সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে, ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা, আকুল বেকুল করা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, বিশর বিন হানাফির পায়ের কাছে একটা সাদা কাগজ উড়ে এলো, লেখা ছিল আরবি লেখা, আরবি পড়তে জানে না। বিশর বিন হানাফি জানে আল্লাহর কালাম হলো, কোরআন হলো আরবিতে লেখা। এই মদ পানকারী আর জেনাকারী ব্যক্তি কাগজটাকে হাতের মধ্যে নিল, মসজিদের ইমামের কাছে দৌড়ালো, বলে, হুজুর আমি তো আরবি পড়তে জানি না, এই সাদা কাগজের মধ্যে কি লেখা আছে আমাকে একটু পড়ে শোনান। ইমাম সাহেব ওই মদখোরের দিকে তাকাইয়া বলল, এটা পাইছো কোথায়? কয়, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম আর আমার পায়ের মধ্যে এটা উড়ে এসে বসলো। এবার হুজুর ওই মদখোরের বিশর হানাফির দিকে তাকাইয়া পড়লেন, জানো নাকি কি লেখা আছে? কয় না। কয়টার মধ্যে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহর কালাম লেখা আছে। বিশ্বর হানাবি বলল, হুজুর কাগজটা আমারে দেন। কাগজটা নিয়ে দৌড় মেরে বাজারে গেল, মখমলের সুন্দর নীল বা লাল কাপড় কিনলো, ওই কাগজটাকে ওইটার ভিতরে সুন্দর করে পেঁচাইলো। এবারে এটা নিয়ে বাড়িতে গেল। মা বলছে, বিশ্বর তুমি তো তোমার মদের আড্ডা যাওয়ার কথা, ফিরে আসতে কেন? বলে, মা গো, আমি যাচ্ছিলাম কিন্তু কবরস্থানের পাশে এরকম একটা সাদা কাগজ পেলাম, মসজিদ ইমামের কাছে গেলাম, আর তিনি বললেন এখানে আল্লাহর নাম লেখা আছে, মা বিসমিল্লাহ লেখা আছে, আল্লাহর কালাম এইভাবে রাস্তা দিয়া উড়ে উড়ে বেড়াবে, মানুষের পায়ের তলে পড়বে। এটা আমি সহ্য করতে পারি নাই। বাজারে গেলাম, মখমলের কাপড় কিনে মা এটাকে এনে আমি ঘরের মধ্যে রেখে দিলাম। বলে, বাবা আজকে তুমি কি মদ পানকারী জায়গায় যাবা না? কয়, মা আমি আজকে যাব না, যে আল্লাহর কালাম হুজুর আমাকে পড়ে শোনালেন, ওই আল্লাহর কালাম ধরার পরে আমার কলিজার ভিতরে একটা মোচড় দিয়েছে, মা আমি ওখানে আজকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, আর আল্লাহ পাক বলে, বান্দা তুই আমার কালামকে, আমার নামকে তুই এত মর্যাদা দিলি, যা তোর মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলাম। আল্লাহর ওলির খাতে নাম লিখিয়ে দিলেন। মদ ছেড়ে দিল, জেনা ছেড়ে দিল, জুয়া ছেড়ে দিল, তাস খেলা ছেড়ে দিল। এই জন্য আমার জগৎপুরের যুবক ভাইয়েরা অনেক নেতার পিছনে দৌড়ালেন, অনেকের পিছনে ঘুরলেন। ইউনিয়নের সভাপতি বানাবে, একটা ছুরি হাতের মধ্যে দিবে বৈধ করে, একটা পিস্তল কিনে দিবে, মদ খাওয়ার জন্য টাকা দিবে, চলার জন্য একটা মোটর সাইকেল দিবে, তারপরে আপনাকে নারী ভোগ করার জন্য টাকা দিবে। আপনি রাস্তা দিয়া বুক ফুলাইয়া হাঁটবেন, কাউকে ধমক দিলে, কেউ কিছু বললে, ফোন দিলে নেতা পুলিশ পাঠাইয়া দিবে। এরকম পাওয়ারের জন্য যেই সব নেতাদের পেছনে দৌড়ালেন, আজকে ডানে বামে তাকাইয়া দেখেন আপনার নেতা আপনার পাশে আছে কিনা? কেউ নাই। সব ছেড়ে দেন, সব দিক থেকে মুখ ঘুরাইয়া আনেন, আল্লাহর কোরআন মুখী হয়ে যান, আল্লাহ মুখী হয়ে যান, কোরআনকে ভালোবাসেন, এই কোরআনের সাথে জীবনটাকে লাগাইয়া দেন। আল্লাহ পাক আপনাকেও বিশর বিন হানাফির মতন এইরকম হেদায়াত দান করে আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে। কোরআন পড়বেন। এখানে যারা আছেন সবাই পারেন, তবে হয়তো দুই একজনে কোরআন পড়তে পারেন না, এরকম আছেন না? আছেন। কোরআনটা শিখবেন, কোরআনটা পড়বেন। কি কালাম, প্রত্যেক অক্ষরে 10 নেকি। কত নেকি? 10 নেকি। দুনিয়ার অন্য কোনো কিতাব পড়লে এত নেকি নাই, একটাও নাই। কোরআনের প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি। সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, রাতের বেলা ঘুমাবার আগে কোরআন ধরে হয় তেলাওয়াত করবেন, নতুবা মোবাইল ছেড়ে দিবেন। তাকরিবের সূরা মুলক তেলাওয়াত শুনবেন, সাউদা সুরাইমের তেলাওয়াত শুনবেন, আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াত শুনবেন। কোরআন শুনতে শুনতে ঘুমাইয়া যাবেন, গোটা রাত ইবাদতের মধ্যে কেটে যাবে। আর কোরআন শুনতে শুনতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আজরাইল এসে যায়, আজরাইল বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার কালাম শুনতে শুনতে ঘুমাইয়া গেল, তার রূহটা কেমনে কবজ করব? আল্লাহ বলবেন, যত আরামে পারা যায় তত আরামে তার রূহটা কবজ করো। আমার বাবারা, ভাইয়েরা, সকাল সন্ধ্যা যদি কোরআন পড়েন, নামাজের মধ্যে যদি লম্বা লম্বা সূরা দিয়া নামাজ পড়েন, কি লাভ হবে? কিয়ামতের দিন এই জগৎপুরের একজন আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ জান্নাতের জন্য নির্বাচিত করবেন। এ মাহফিলের মধ্যে যাকে নির্বাচিত করবেন, এবার আল্লাহ পাক বলবে, বান্দা আমার জান্নাত উপরে। জান্নাত কোথায়? জান্নাত উপরে। ইনদা সিদরাতিল মুনতাহা হিয়া জান্নাতুল মাওয়া। সপ্ত আকাশের পরে সিদরাতুল মুনতাহা, আর ওখান থেকে জান্নাতের সীমানা শুরু। আর জান্নাতে যদি এই নিচ থেকে উঠতে হয় উপরে, তাহলে লিফট লাগবে, একটা রশি লাগবে, সিঁড়ি লাগবে। ওই সিঁড়ির নাম হলো কোরআন। ওই সিঁড়ির নাম কি? কোরআন। এই জন্য আল্লাহ বললেন,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। কোরআন নামক এই লিফটে সিঁড়িকে রশিকে আঁকড়ে ধরো, হাবলুল্লাহকে আঁকড়ে ধরো। অমুক দলের তৈরি করা কোনো মতবাদের দলের কর্মী হইও না, কোনো দলকে প্রতিষ্ঠিত করার জন্য মিছিল করো না, আন্দোলন করো না, কারণ ওই সব দল ওই সব মতবাদ আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া যত দল আছে, যেমন ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, মেকানিজম, যত দল বলেন, কোন দল আল্লাহ বলছেন ওইসব দলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দলের নাম, ইসমের নাম, মতবাদের নাম হলো ইসলাম। চিল্লায় বলেন কি নাম? সবাই বলেন কি নাম? ইসলাম ছাড়া যত মতবাদ আছে আল্লাহ বলেন কোন মতবাদ, কোন ধর্ম, কোন দল আমি আল্লাহর কাছে স্বীকৃত নয়। তো যে দল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ওই দলের জন্য যদি আপনি আহত হন, নিহত হন, মরে যান, জীবন দেন, চিল্লান, ওয়াল রাইটিং করেন, আপনি বলেন দুনিয়া ছাড়া পরকাল পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। সহজে বুঝেন, আমি কারো বিরোধিতা করছি না, আমি আপনাকে বুঝাচ্ছি যে একজন মুসলমানের দায়িত্ব কি। একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে এই কোরআনকে আঁকড়ে ধরা। আপনি যদি আল্লাহর হাবলুল্লাহ এই রশি তথা ইসলামকে আপনি আঁকড়ে না ধরেন, তাহলে আল্লাহ যখন টান দিবে আপনি তো উপরে উঠতে পারবেন না, জাহান্নাম নিচে। জাহান্নাম কোথায়? নিচে। জান্নাত উপরে। তা আপনি যখন উঠতে পারবেন না, আপনি এখানে থেকে যাবেন। রেলগাড়ি স্টেশনে আসলো, আলিশ্বর স্টেশন, ট্রেন আসলো, আপনি উঠলেন না, উঠতে পারলেন না, ট্রেন ছেড়ে দিল, চলে গেল, আপনি আলিশ্বরে থেকে গেলেন। এই জন্য কোরআনের কাছে আসতে হবে। দেখুন না, যেই নেত্রীর প্রায় 2.5 কোটির উপরে কর্মী আছে বাংলাদেশে, 15 বছর 7 মাস 5 দিন নেতৃত্ব দিলেন, দেশ চালালেন, বিপদে পড়লো, নেত্রী হেলিকপ্টার দিয়ে উড়ে চলে গেল, তার 2.5 কোটি কর্মীকে আগুনের মধ্যে ফেলে রেখে চলে গেল। তো দুনিয়ার নেত্রী যদি দুনিয়াতে আপনাকে ফেলে চলে যায়, এবারে পরকালের কথা চিন্তা করেন। পরকালের কথা চিন্তা করেন, ওখানে নেতা নেত্রী কোনো উপকারে আসবে? ভাই, এটা চাকরি পাইলেন, এটা মন্ত্রী হইলেন, ইউনিয়নের চেয়ারম্যান হইলেন, পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেলেন, কি লাভ? চোখ দুইটা বন্ধ, আপনাকে কেউ চেয়ারম্যান সাহেব বলবে না, এমপি সাহেব বলবে না, মন্ত্রী সাহেব বলবে না, প্রধানমন্ত্রী বলবে না, আপনাকে বলবে হাদা লাশ। লাশ মানে কি জানেন? লাশ হচ্ছে আরবি শব্দ লা শাইয়ুন। লা শাইয়ুন থেকে হচ্ছে লাশ। লা মানে নাই, শাইয়ুন মানে কিছু। এটা এতক্ষণ মন্ত্রী মিনিস্টার ছিল, এখন লম্বায় শুয়ে রয়েছে, এটা কিচ্ছু নাই, এটার নাম লাশ। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন লিফট সামনে দিবেন। এবার বিশ্ব নবী বলেন লিফটে উঠবে কে? কয় তলায় উঠবে? ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। লিফট দেওয়ার পরে বলবে, বান্দা দুনিয়াতে ফজরের পরে শার পরে ধীরে ধীরে যেইভাবে কোরআন তেলাওয়াত করতে, আজকেও তুমি ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো, আর জান্নাতের একটা একটা সিঁড়ির দিকে উপরে উঠতে থাকো। ওয়ারতাক ওয়ারতাক, উপরে উঠতে থাকো। যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, ওইটাই তোমার জান্নাতের বাড়ির ঠিকানা হয়ে যাবে। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যারা শুনছেন, দূর থেকে অনুরোধ করব, সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, বিকেলবেলা কোরআন তেলাওয়াত করবেন। যদি সূরা বাকারা আর সূরা আল ইমরানের শেষ 3 আয়াত নিয়মিত পড়েন, আপনি যখন জান্নাতি হয়ে যাবেন। বিশ্বনবী বলেছেন, সূরা বাকারা এবং সূরা আল ইমরান আপনাকে কিয়ামতের দিন ওয়েলকাম জানাতে জানাতে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। প্রতিদিন 10 বার কুল হু আল্লাহ পড়বেন। কয়বার?
10 বার আল্লাহ পাক তার জন্য জান্নাতে এত বিশাল একটা প্রাসাদ তৈরি করে দিবেন, যার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য 1,25,000 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ। এই আমলগুলি কথা মনে থাকবে, এগুলো আমল করবেন আমার বাবারা ভাইয়েরা। সুতরাং নিজে কোরআন পড়েন, নিজের ছেলেকে কোরআনের হাফেজ বানান। আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয়ে যায় লাভ হবে কি? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন মুখস্থ করবে, কোরআন আমল করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে জীবন চালাবে, এই হাফেজে কোরআন, এই আলেমে কোরআনের মৃত্যুর পরে আল্লাহ পাক যখন তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন, ওই লোকটা যখন আল্লাহর জান্নাতে যেতে থাকবে, আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, আমার বান্দাকে দাঁড় করাও, আমার বান্দাকে দাঁড়াতে বলো, আমার বান্দাকে বলো তার পরিবার পরিজন, তার গ্রামবাসী, তার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জন লোকের ব্যাপারে আমার কাছে অ্যাপ্লাই করার জন্য যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেল। যেই লোকেরা এই ছেলেটাকে আলেম বানাবার জন্য, হাফেজ বানাবার জন্য টাকা দিল, এতিমখানায় চাউল দিল, একটা জামা কিনে দিল, এক জিল কোরআন শরীফ কিনে তাকে সহযোগিতা করলো, এইরকম কিছু কিছু ভালো আমল আছে কিন্তু জাহান্নামী হয়ে গেল, ওদের ব্যাপারে আমার কাছে দরখাস্ত করতে বলো, আমি আল্লাহ পারমিশন দিলাম ওই হাফেজে কোরআন, ওই আলেমে কোরআন তখন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ পাক বলবেন তোমার আবেদন মঞ্জুর, আমি এই 10 জনকে মাফ করে দিয়ে তোমার সাথে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। সুতরাং কোরআনের কাছে আসেন। আমি কোরআন নিয়ে কথা বলতে সারা রাত বলতে পারবো, বিজ্ঞান দিয়ে, বায়োলজি দিয়ে, কেমিস্ট্রি দিয়ে, বায়োকেমিস্ট্রি দিয়ে, ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, বিভিন্ন ধর্মগ্রন্থ দিয়ে, শুধু কোরআন দিয়ে কথা বলতে পারবো। আমি শুধু কোরআন নিয়ে আপনাদেরকে এতটুকু বোঝাতে চাইলাম, কোরআন জীবন বিধান। এখানে আমার আপনার জীবনে যা দরকার সব কথা কোরআনে আছে নাকি নাই? এটা শুধু মসজিদ মাদ্রাসা থাকার জন্য আসে নাই, এটাকে জগৎপুর থেকে এটাকে সংসদে পাঠাইতে হবে। যেরকম ঠিক কিনা? যদি এই কোরআন সংসদে চলে যায়, কোরআনের রং দিয়ে সংসদ যদি আলোকিত হয়, আল্লাহর কসম সামনে ওই সংসদে আর মদের লাইসেন্স পাস হবে না। যেরকম ঠিক কিনা? নারীর নির্যাতিত হবে, বিচার হবে না, এমনটা বিচারের এই প্রহসন নামক বিচার বাংলাদেশে থাকবে না। নির্দোষী ব্যক্তিদেরকে ধরে ধরে কারাগারে ঢুকাবে না, এই দেশে আয়নাগর থাকতে দেওয়া হবে না। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য কোরআনের আইন দরকার আছে নাকি নাই? কোরআনের সমাজ দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার, কোরআনের কাছে আসার, কোরআন পড়ার, তেলাওয়াত করার তৌফিক দাও, আমরা বলে আমিন। এরপর আল্লাহ বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী। ফাআমিনু বিল্লাহ, জি, ফাআমিনু ঈমান আনো আল্লাহর উপরে। বিশাল সাবজেক্ট। আল্লাহর উপরে ঈমান আনতে গেলে 4টা বিষয় লাগবে। কয়টা বিষয়? 4টা। একটা হলো ঈমান বিল জাত, 2 নম্বরে ঈমান বিল সিফাত, 3 নম্বরে ঈমান বিল কুদরাত, 4 নম্বরে ঈমান বিল আহকাম। আল্লাহর অস্তিত্বের উপর ঈমান, আল্লাহর গুণাবলীর উপরে ঈমান, আল্লাহর ক্ষমতার উপরে ঈমান, আল্লাহর আইনের উপরে ঈমান। এই 4টা পার্ট আলোচনা করতে গেলে আপনাদের আরো অনেক সময় থাকতে হবে। আপনাদের তো কষ্ট হচ্ছে, কি বলেন? কষ্ট হচ্ছে? আমি একবার খুব সংক্ষেপে বলে দিই। আল্লাহর জাতের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন কোথায়? এ আমার আপনার স্ট্রাকচার, আমাদের বডির ভিতরে চোখ, কান, হাত, পাও, জিহ্বা, দাঁত, এগুলির মধ্যে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আল্লাহ পাক বলে বান্দারে, কত সুন্দর চোখ দিলাম, কত সুন্দর দাঁত দিলাম, 2টা পাও দিলাম, 2টা চোখ দিলাম, একটু তাকায়া দেখ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যেরকম সুবহানাল্লাহ। তুমি তোমার দেহের দিকে তাকাও না কেন?
কি সুন্দর করে বানাইলাম, দুইটা চোখ দিলাম, দুইটা চোখ। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, ইন্টারগেটিভ সেন্টেন্স। আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? কি বলেন, দেন নাই? দুইটা চোখ দিয়েছে। আল্লাহ পাক বলে, বান্দারা আমার দেখ, আমার অস্তিত্বে ঈমান আন। দুই পাশে ডানে বামে দুইটা চোখ দিলাম, ডান চোখ দিলাম, বাম চোখ দিলাম। এই চোখ আমি দিয়ে এমনে এমনে তোকে ছেড়ে দেই নাই। তোর ডান চোখে আমি আল্লাহ কি দিয়ে বাধাই করেছি দেখ। ডান চোখের সামনের অংশে আছে চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম 13,000 রগ। কত হাজার? 13,000 রগ সামনে। পিছনে আছে 13,000 রগ। এই হলো 26,000 রগ। ঠিক বাম চোখেও সামনে পিছনে 26,000। দুই চোখের মধ্যে আছে 52,000 রগ। মানুষের মাথা থেকে পা পর্যন্ত এত রগ আছে। একটার সাথে একটাকে যদি আঠা দিয়ে জোড়া লাগানো যায়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে গোটা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসা যাবে। আমি তো রবের পরিচয় দিচ্ছি না। ইন্ডিয়াতে রবের আলোচনা করছিলাম 13 সালে। 6 জন ইসলাম কবুল করেছিল জাগার মধ্যে। আলহামদুলিল্লাহ, রবকে চিনেছে। আমরা কিন্তু রব চিনি না, আল্লাহরে চিনি, রব চিনি না। এই দুনিয়াতে কেউ আল্লাহ হওয়ার সাহস দেখাই নাই। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আবু জাহেল, কামাল আতাতুর্ক, জামাল মোহাম্মদ নাসের, ইরানের রাজা শাহ পেহলভি, হাসিনা, কেউ আল্লাহ হওয়ার জন্য সাহস দেখায় নাই। হাসিনা সহ এরা সবাই মানুষের রব হতে চেয়েছিল। রব মানে কি জানেন? না, রব মানে আল্লাহ না। রবের 21টা অর্থ আছে। রবের এক অর্থ আইনদাতা, জীবনদাতা, মরণদাতা, রিজিক দাতা, আশ্রয়দাতা, ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, পথ দেখাবার মালিক, আইন তৈরি করার মালিক, সামঞ্জস্য দানকারী। এগুলি সব রবের ব্যাখ্যা, রবের অর্থ। জীবন হাসিনার হাতে। মনে চাইছে মোল্লা কি কাদের মোল্লাকে ফাঁসি দাও, দিয়ে দিচ্ছি। মনে চাইছে নিজামের ফাঁসিতে ঝুলাও, দিয়ে দিচ্ছি। মনে চাইছে সাকা চৌধুরী আমার লোকে প্রেমের খেলা খেলছে, ও আমার বিয়ে করে নাই, সংসদে আমরা টিটকেরি করছে, ওর দুই নেতা একটাম না। মন চাইছে মাইরে ফেলছে। উমুকরে, উমুক আমার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারে, ও তো জনপ্রিয়তা বেশি, ওরে মারা যাবে না, ওরে কারাগারে ঢুকাইয়ে রাখ। 13 বছর ঢুকাইয়ে রাখলো। তারপরে কয় সময় তো আসছে, না জানে আমার 12টা বাজে, ওরে তাড়াতাড়ি মেরে ফেলো। ভারতের নির্দেশে ফুস করে আল্লামা সাঈদীকে মেরে ফেললো। এগুলি হচ্ছে যারা রব সাজে সমাজে নিজেদেরকে এরকম ক্ষমতাবান মনে করে। যেমন দেখেন, নমরুদের সাথে ইব্রাহিমের একটা ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পরে নমরুদ বলছে, ইব্রাহিম তোমার রব কে? আমার রব আল্লাহ। মানি না। এবার ইব্রাহিম বলছে, তোমার রব কে? তোমার রব তো মানে ফেরাউন, নমরুদকে বলছে, আমি নিজে তো রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হচ্ছেন তিনি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব বলেন তিনি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। মরণ দেওয়ার মালিক কে? আল্লাহ। ইব্রাহিম বেটকি মারছে, কই বেটা পাগল কোথায়কার? ক্বাল আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিমের ধর, জীবন আর মৃত্যু দেওয়ার মালিক তো আমি নিজেই। কে বলতেছে কথা? নমরুদ। নমরুদ বলছে জীবন মৃত্যু দেওয়ার মালিক আমি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় পাগল আবার গাছে ধরে। আচ্ছা কেমনে জীবন মৃত্যু তো দেখাও তো দেখি। জেলারকে ডাকলো, বলো জল্লাদকে ডেকে আনো, 2 জন কয়েদি ধরে আনো। আমি তাফসিরে ফাতহুল কাদির থেকে কথা বলছি। 2 জন 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তে 2 বার, 5 দুগুণে 10 বার। রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি দৈনিক সবার সামনে একজনের কল্লা ফেলে দাও, আর একজনকে বিনা শর্তে মুক্তি দিয়ে দাও। নমরুদ বলছে, দেখছো ফেরাউন, জীবন দিলাম কেমনে আর মৃত্যু দিলাম কেমনে? আমার দেশের আমি প্রধানমন্ত্রী বলিনি এই জন্য, কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত হন নাই।
চিল্লা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারে ভোটে যেই হয় ও জনগণের প্রধানমন্ত্রী হতে পারেন না। আমার ভাইয়েরা, তিনিও মানুষের রব সাজতে চেয়েছিলেন। 15 বছর 7 মাস মানুষকে পিস্তলের ভয়ে ভয়ে তাদেরকে ঘরে বাড়িতে বন্দি করেছে। যারা ভিন্ন দল করে দোকান করতে দেয় নাই, চাকরি করতে দেয় নাই, যারা আগের দিনের চেয়ারম্যান ওদেরকে বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে বাজারে নেতৃত্ব দিতে আসতে দেওয়া হয় নাই, মসজিদের সভাপতি হতে দেয় নাই, ক্যাশিয়ার হতে দেয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এরা রব সাজতে চেয়েছিল। এখন নমরুদ বলে জীবন দেওয়ার মালিক আমি আল্লাহ, আরে আমি নমরুদ, মরণ দেওয়ার মালিকও আমি। আচ্ছা কেমনে দাও, দেখাও তো দেখাই দিল। এখন ইব্রাহিম যেন নাকের মধ্যে রুমাল দিয়ে হাসে, পাগলে কয় কি? আচ্ছা ঠিক আছে নমরুদ, তুমি জীবন দিতে পেরেছ, মৃত্যু দিতে পেরেছ, লোকজন ভরা, একটা কাজ করো। সেটা কি? কয় আমার আল্লাহ, সূরা বাকারাতে সব পাবেন, আয়াতুল কুরসির পরে। আমার আল্লাহ পাক প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠান, ফাআতি বিহা মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব, মিনাল মাশরিকে ফাআতি বিহা মিনাল মাগরিব। পূর্ব থেকে পশ্চিম দিকে আজকে তুমি সবার সামনে সূর্যটা উঠাইয়া দেখাও। যেহেতু তুমি মরণ দিতে পেরেছো, জীবন দিতে পেরেছো, এটাও তুমি পারবা। এবার ফেরাউনে কয় ইব্রাহিম তো আমার কলিজার মধ্যে হাত দিয়েছে। যেরকম ঠিক কিনা? বাবু হিতাল্লাযী কাফার, বাবু হিতাল্লাযী কাফার, কাফেরের মাথা হেট হয়ে গেল, নিচু হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। জালিমদের যত ক্ষমতা হোক না কেন, আমি এদেরকে কখনো সঠিক পথ দেখাই না। এরা পথ না পাইয়া এরা হেলিকপ্টারে উড়ে যায়। চিল্লা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং রব অনেক ব্যাখ্যা, আমি সেই দিকে যাব না। আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনবেন। আমার রব কি সুন্দর করে 2টা চোখ বানায়া দিলেন। এরপর আল্লাহ পাক বলে বান্দারে আমার অস্তিত্বের প্রতি ঈমান আন। আমার দাওয়াতুর স্ট্রাকচার তোর বোর্ডের দিকে তাকায়া দেখ একটু। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ নিয়ে জমিন নিয়ে একটু গবেষণা করো, একটু চিন্তা করো, একটু ভাবনা করো কেমনে আমি বানাইলাম। আমি আল্লাহ পাক 2টা চোখ দিলাম, তারপর তোমার জিহ্বা দিলাম একটা, ওয়ালিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু উন্নাজদাইন। জিহ্বা কয়টা? জিহ্বা একটা। খাবার খান কয় রকম? বহুত রকম না? গরুর গোশতের এক মজা, খাসির গোশতের আরেক মজা, উটের গোশতের এক মজা, ছাগলের গোশতের এক মজা, দেশি মুরগির এক মজা, ফার্মের মুরগির এক মজা, সোনালী মুরগির আরেক মজা, বোয়ালের এক মজা, কার্পুর এক মজা, সাগরের নদীর পাঙ্গাসের এক মজা, চাষের পাঙ্গাসের আরেক মজা। চিল্লা এখন ঠিক কিনা? তিতা বলেন মিষ্টি বলেন, যন্ত্র কিন্তু একটা, জিহ্বা কিন্তু একটা। তো এক জিহ্বা দিয়ে এত স্বাদ কেমনে পান? আমার আল্লাহ পাক বলে বান্দারে, বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই জিহ্বার উপরে যে গোটা গোটা একটা লেয়ার আছে, এই লেয়ারটা, এটার মধ্যে আল্লাহ পাক তিনি 17,000 সেল দিয়েছেন। CELL সেল, সেল মানে কোষ। 17,000 সেল দিলাম যাতে করে 17,000 খাবার স্বাদ তুই ভোগ করতে পারিস। এই আল্লাহর প্রতি ঈমান আনবেন। বহুত কথা। 2 নম্বর তার গুণাবলীর প্রতি ঈমান আনবেন। তার গুণ কি? তিনি হাসাইতে পারেন, তিনি কাঁদাইতে পারেন, তিনি 15 বছর ক্ষমতা দিয়ে রং চাইতে পারেন, আবার একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে ফুট করে উড়াইয়াও নিয়ে যেতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা। ফুলের মালাও গলায় দিয়ে দিতে পারে, জুতার মালাও গলায় দিয়ে দিতে পারে। ইনি হচ্ছে আমার আল্লাহ, এটা তার গুণাবলী। 3 নম্বরে ঈমান বিল কুদরাত, আল্লাহর ক্ষমতা। কি ক্ষমতাওয়ালা? আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার।
সব ক্ষমতা কার? আল্লাহর। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার। তিনি ক্ষমাশীল, আবার তিনি ধরলে তার ধরা থেকে কেউ ছড়াইতে পারবে না। বড় ক্ষমতাওয়ালা। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, বান্দার উপরে প্রচন্ড তিনি ক্ষমতার মালিক। তিনি যারে কল্যাণ দিতে চান, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফালা রাদ্দা। তিনি যদি কাউকে অকল্যাণ দিতে চান, কেউ কল্যাণ দেওয়ার ক্ষমতা রাখে না। আবার আল্লাহ যাকে কল্যাণ দিতে চান, কেউ ঠেকাইতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যাদেরকে নিষিদ্ধ করার চিন্তা করেছো তুমি, মাত্র 2 দিন আগে বললা নিষিদ্ধ, আল্লাহ পাক বলেন তাদেরকে নিষিদ্ধ করার তুই কে? ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, বান্দার উপর ক্ষমতাবান আমি আল্লাহ। তুই 2 দিন আগে যারা নিষিদ্ধ করে দিলি, আমি তাদেরকে সারা বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ লোক জামাত করে তাদেরকে বিজিত করে দিব। আর তোর মতন বিজয়কে আমি আল্লাহ পাক চিরতরে উষ্ঠাইয়া দেশ থেকে বাইরে করে দেব। যাকে নিষিদ্ধ করেছো ও আজকে বিজিত, আর তুমি ছিলে বিজিত, আজকে তুমি চিরতরে বাংলার জমিনের জন্য নিষিদ্ধ। এ ক্ষমতা কার? আল্লাহ। আপনার রোগ হলো, ভালো করবেন কে? ছেলে হয় না, মেয়ে হয় না। আমার দেশের মা বোনেরা যদি জেগে থাকেন, কষ্ট করে একটু শুনেন, যেসব ভাইয়েরা এখানে আছেন বিয়ে করেছেন, সন্তানাদি হয় না, তাদের উদ্দেশ্যেই আমি বলবো, আপনি বিয়ে করেছেন, দীর্ঘদিন হয়ে যায়, আপনার ছেলে হয় না, মেয়ে হয় না। আমার দেশের মানুষের ঈমান এত দুর্বল, মানুষ আল্লাহকে ছেড়ে দিয়া তারা বিভিন্ন দয়াল বাবা, খাদা বাবার দরবারে দৌড়ায়। ঠিক কিনা বলেন? ঈমানটাকে মজবুত করেন। ঈমান বিল কুদরত 3 নম্বরে। আল্লাহর ক্ষমতার প্রতি ঈমান আনেন। ছেলের দরকার, মেয়ের দরকার কাকে বলবেন? আল্লাহকে। হযরত ইব্রাহিমের 80 বছর পর্যন্ত কোনো ছেলে হয় না। রাতের গভীরে দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদেন। কোরআনে কারীমের 23তম পারা সূরা সফফাতের ভিতরে আল্লাহ সেই দোয়াটা শিখাইয়া দিলেন। বোনেরা, ভাইয়েরা, যাদের বাচ্চা হয় না, এই দোয়াটা মুখস্থ করে এই রাতের বেলা কাঁদবেন আল্লাহর দরবারে, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আমার রব, আমাকে একটা নেক সন্তান দাও। ওই ছেলে নয় যে ছেলের হাতে মদের বোতল থাকবে, যেই ছেলের হাতের মধ্যে লোহার খাড়ু থাকবে, যেই ছেলে চুলগুলি নিয়ে পিছন দিয়ে মুড়ি বাঁধবে, যেই ছেলে ভালো প্যান্ট কিনে সামনে দিয়ে সিরা ফ্যাশন করবে, এরকম ছেলে নয়। আমাকে ওই ছেলে দাও যে ছেলে বিনয়, যে ছেলে নম্র, যে ছেলে আজান শুনলে পরে মসজিদে দৌড়ায়। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আজান শুনেন না আপনারা? আজান শুনেন কিনা? আজানে কি বলে? কি সুন্দর আজান। আপনি দোকানে আছেন, আপনি এরই ক্ষেতের মধ্যে আছেন, কি সুন্দর মুয়াজ্জিনে বলে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, এসো নামাজের দিকে। আবার একটু দেরি হচ্ছে, মসজিদে আসতেছে না, মুয়াজ্জিনে আবার মধুর কণ্ঠে বলে, হাইয়া আলাল ফালাহ। ভোরবেলা ঘুম ভাঙে না, এবার মুয়াজ্জিন আবার বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম থেকে নামাজ উত্তম, উঠে পড়ো, ঘুম থেকে নামাজ উত্তম। এবার মুয়াজ্জিন আবার আকাশে বাতাসে আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ বড়। লা
ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো সত্তা নাই। তিনি সব ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কি? ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহর ওয়াস্তে কোনো দয়াল বাবা, কোনো খাজা বাবা, কোনো মাজার, কোনো পীর ফকির, কোনো হুজুর কারো ঝাড় ফুঁক দিয়া আল্লাহ পাক ছেলে মেয়ে দিবেন না। আল্লাহ পাক বলে, বান্দা তোর জীবনে যা দরকার, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সেজদা দে আর ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহরে বল। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। যেমনটা রেখেছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলে হয় না, মেয়ে হয় না, রাতের বেলা আল্লাহকে ডাক দিয়া বললেন, ইযনাদা রাব্বাহু নিদান খাফিয়া। নবী হে, স্মরণ করুন ওই সময়ের কথা যখন জাকারিয়া নীরবে নীরবে ভয়ে ভয়ে আল্লাহকে ডাকতেছিল। এই আয়াত থেকে শিক্ষা নেন, জিকির করবে লাভ দিয়া ফাল দিয়া না নীরবে? জিকির করতে করতে বাঁশের আগায় উঠে যায়। ওরে কথা কয় না কা? বাঁশের আগায় উঠে যায়, ওগের গায়ে আরুগা পড়ে, বক্তারও সিবি মাইরা আলায়, মাইক টাইক ফালাইয়া লাভ দিয়া পড়ে। আবার জিকির করে ঢোল তবলা বাজাইয়া লাভদি ফালদি করো জিকির যেমনে বাবায় রাজি হয়। ওই যে আমাদের লাকসাম খিলে আছে এটা রাজাপুর, কয় রাজাপুরের বাবা কয়, রাজাপুরের বাবা কয়, লাভদি ফালদি করো জিকির যেমনে বাবায় রাজি হয়। এরপরে বাবার নামে জিকির করে, কয় দয়াল বাবা কেবলার কাবা আয়নার কারিগর, আছে না? কথা কয় না কে? দয়াল বাবা কেবলার কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা রে। কয় বাবা যখন গাঁজা টানে আমি তখন চাইয়া থাকি, বাবার হুক্কা বাবা টানে আমি করব কি? আছে না এগুলি? নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো মানুষের ঈমানকে জবে করে দেয়, ঈমানকে ধ্বংস করে দেয়। জিকির করবে নীরবে, আপনার স্ত্রী জানবে না। হযরত আয়েশা বলেন, বিশ্ব নবী নামাজের সেজদা দিতেন রাতের গভীরে, আমি স্ত্রী আমি জানতাম না, আমি আমার পাওটা রাসূলের সেজদার জায়গার মধ্যে দিয়ে দিতাম। হুজুর সেজদা যেতেন আর আমার পাওটাকে ধরে আস্তে করে এক পাশে দিয়া সেজদা দিয়ে দাঁড়াতেন, আমার পাও আবার ওখানে চলে যেত, কিন্তু হুজুর আমার পাও কেন সরাতেন আমি টের পেতাম না। একদিন দেখলাম আল্লাহ নবী আমার পাওটা সরাইয়ার সেজদা দেন, আমি লজ্জিত হয়ে আমার চোখের পানিগুলি ছেড়ে দিলাম। আমার ভাইয়েরা, নীরবে আমার আল্লাহকে ডাকবেন। হযরতে জাকারিয়া এইভাবে ডাকতেন নীরবে, ডেকে কি বলছেন দেখেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আনার রা'সু শাইবাও ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ও আমার রব, ও আমার আল্লাহ, আমি তো বুড়া হয়ে গেলাম, আমার চোখের ব্রুগুলি ফেকে গেল, মাথার চুলগুলি ফেকে গেল, যৌবন শক্তি চলে গেল, আমি তো কিছু হয়ে গেলাম। মাবুদ রে, তবে এটাই আমার ঈমান আছে, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আমার জীবনে যতবার তোমার দরবারে হাত তুলেছি, আমার রব আমাকে কোনোদিন তুমি খালি হাতে ফিরাইয়া দাও নাই। যতবার তোমারে আমি ডাকলাম আমারে খালি হাতে ফিরে দাও নাই। ও মাবুদ, আজ আমি বড় ভয় করি, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। মাবুদ রে, আমি বুড়া হয়ে গেলাম, আমার বউটা অকিছু হয়ে গেল, সন্তান ধারণের কোনো ক্ষমতা নাই। ও মাবুদ, তুমি ইচ্ছা করলে আমার একটা সন্তান দিতে পারো। বয়স কত? 80 বছর। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, বললেন জাকারিয়া, বুড়া বয়সেও আমার উপর থেকে ঈমান হারাও নাই, কোনো বাবার কাছে বলো নাই, দুনিয়ার কারো কাছে বলো নাই,
আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া রে, তুমি আমাকে ডেকেছো, আমি আল্লাহ ডাকের জবাব দিলাম, আর তোমাকে একটা ছেলে দিব, খোঁজ খবর দিয়া দিলাম, ছেলের নাম দুনিয়ার কেউ রাখতে পারবা না, আমি আল্লাহ নিজে রেখে দিলাম, নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। তাহলে ছেলের দরকার, মেয়ের দরকার, দেওয়ার মালিক কে? আল্লাহ। শুকনো গাঙ্গে জোয়ার বয়ে দেওয়ার ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। সুতরাং আল্লাহর উপরে কুদরতের কথা বললাম, আল্লাহর আইনের দিকে আর গেলাম না। এগুলির ব্যাখ্যা অনেক, আমি শুধু এতটুকু বুঝাতে চাইলাম, আসুন কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন বুঝি। মাদ্রাসাতে একটা একটা ছেলে ভিক্ষা দিয়ে দেন। মেয়েরা আছে নাকি? আছে। মেয়েদেরকে ভিক্ষা, মেয়েরা আলেমা হবে, আলেম হবে। এই মাদ্রাসাকে সাহায্য করেন, টাকা পয়সা দিচ্ছেন, আর দেরি করবো না। শুধুমাত্র আগামী বছর মাহফিলটা হোক, আপনারা চান কিনা? একজন ভাইরা বলেন, কি আছেন? মাইক দিবেন, একজন ভাই দাঁড়ান।